أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله আজকে আপনাদের সামনে কুয়েতি উচ্চারণের উপর আরবি ভাষার আরও কিছু অনুশীলন নিয়ে উপস্থিত হলাম। তো আশা করি ইনশাআল্লাহ এই ভিডিও লেসন থেকে কুয়েতি ভাষা উচ্চারণে যারা কথা বলতে আগ্রহী বা যাদের প্রয়োজন তাদের উপকারে আসবে। তো ভিডিও লেসনটি শুরু করার আগে আমরা আমাদের চ্যানেল সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন দিতে যাচ্ছি। আমাদের চ্যানেলটিতে যাওয়ার পরে এই যে প্লেলিস্টটি বাটন আছে এই প্লেলিস্ট বাটনটিতে ক্লিক করলে এই জায়গায় আপনারা দেখতে পারবেন সৌদি ভাষা শিক্ষা। তো কুয়েতি যে ডায়ালেক্ট এবং সৌদি যে ডায়ালেক্ট বা উচ্চারণ আছে এর মধ্যে অনেক মিল রয়েছে। তো কুয়েতি ভাষা রীতিতে কথোপকথনে যারা আগ্রহী তারা চাইলে সৌদি ভাষার যে ভিডিওগুলো রয়েছে এগুলো দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। আর সৌদি ভাষা শেখার জন্য যে সব ভাই আগ্রহী তারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে প্রায় 11টির মতো ভিডিও রয়েছে। আর আমরা রিসেন্টলি সৌদি ভাষা শিক্ষার উপর একটা মোবাইল অ্যাপসও চালু করেছি, চাইলে আপনারা সেটিও ডাউনলোড করে নিতে পারেন। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা দেখবেন যে এই সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে। এই বেল বাটনটিতে যদি অ্যানাবল এই যে টিকমার্ক দিয়ে সেভ করে দেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে তাহলে সেটা নোটিফিকেশন আকারে আপনাদের কাছে মেসেজ চলে যাবে। তো এখন চলুন আমাদের মূল ভিডিও লেসনটি শুরু করা যাক। আনা জৈন, আমি ভালো আছি। আনা জৈন, আমি ভালো আছি। আনা জৈন, আমি ভালো আছি। এরপর আমি ভালো নেই সেটা হচ্ছে আনা মু জৈন, আমি ভালো নেই। আনা মু জৈন, আমি ভালো নেই। এরপর গতকালের ভিডিওতে আমরা এই বিষয়ে বলেছিলাম শিসমাক মানে হচ্ছে তোমার নাম কি। শিসমাক তোমার নাম কি এর উত্তরে বলতে হবে ইসমি অর্থাৎ আমার নাম। ইসমি আমার নাম। ইসমি অর্থাৎ আমার নাম। এরপর আপনার নাম যেটা এই জায়গায় আমরা উদাহরণস্বরূপ লিখেছি আহমদ। ইসমি আহমদ অর্থাৎ আমার নাম আহমদ। এরপর চলো যাই বা চলো এখন যাই এই টাইপের সিচুয়েশন বোঝাতে ইয়াল্লা 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 বললেই সাধারণত বোঝানো হয়ে থাকে। আর এর সাথে আরও যদি বলেন ইয়াল্লা রোহ চলো এখনই যাই, এই টাইপের সিচুয়েশন বোঝানোর জন্য ইয়াল্লা রোহ বা শুধু ইয়াল্লাহ বলেও অনেক সময় এই সিচুয়েশন বা এই অবস্থা বোঝানো হয়ে থাকে। এরপর কাউকে একটু সময় অপেক্ষা করার জন্য লাহজা 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 একটু অপেক্ষা করুন। লাহজা এই একই উচ্চারণ রীতি সৌদি উচ্চারণেও রয়েছে। এরপর কাউকে যেমন আমরা অনেক সময় বলে থাকি যে 1 মিনিট বা 1 সেকেন্ড অপেক্ষা করুন, সেক্ষেত্রে লাহজা দিগিগা লাহজা দিগিগা লাহজা দিগিগা। তো এই কাফের উচ্চারণটা হবে গয়ের মতো। সৌদি এবং কুয়েতি দুটিতেই এই উচ্চারণটা গয়ের মতো হয়ে থাকে কাফের উচ্চারণটি। লাহজা দিগিগা অর্থাৎ 1 মিনিট অপেক্ষা করুন। সাঈদনি সাঈদনি অর্থাৎ আমাকে সাহায্য করুন। সাঈদনি আমাকে সাহায্য করুন। সাঈদনি আমাকে সাহায্য করুন। লাইলা সাঈদা লাইলা সাঈদা অর্থাৎ গুড নাইট। লাইলা সাঈদা গুড নাইট। এটার আরেকটি পদ্ধতি আছে যে পদ্ধতিতে বলা যেতে পারে সেটা হচ্ছে তুসবিহ আলা খায়ের। তুসবিহ আলা খায়ের তুসবিহ আলা খায়ের এটাও একই বোঝায় গুড নাইট। এরপর
সাবাহ আল খায়ের, সাবাহ আল খায়ের মানে হচ্ছে গুড মর্নিং। মাসা আল খায়ের, মাসা আল খায়ের এটা হচ্ছে অনেকটা গুড আফটারনুন বা গুড ইভিনিং, গুড আফটারনুন অথবা গুড ইভিনিং, মাসা আল খায়ের। কাম সা, কাম সা মানে এখন সময় কত, কাউকে সময় জিজ্ঞেস করার ক্ষেত্রে কাম সা। এরপর আপনি কারো কথা যখন বুঝতে পারবেন সেই ক্ষেত্রে আনা আফহাম, আনা আফহাম মানে আমি বুঝতে পেরেছি, আনা আফহাম আমি বুঝতে পেরেছি। এরপর আমি বুঝতে পারিনি আনা মা আফহাম, আনা মা আফহাম আমি বুঝতে পারিনি। ওয়েন মানে হচ্ছে কোথায়, ওয়েন মানে হচ্ছে কোথায়, ওয়েন মানে হচ্ছে কোথায়। ওয়েন বেইতাক, বেইতাক মানে হচ্ছে তোমার বাড়ি, বাইত মানে হচ্ছে বাড়ি আর বেইতাক মানে হচ্ছে তোমার বাড়ি। ওয়েন বেইতাক তোমার বাড়ি কোথায়। জামিয়াহ, জামিয়াহ এটা হচ্ছে কুয়েতি ডায়ালেক্টে জামিয়াহ বলতে বোঝা হচ্ছে সুপার মার্কেট, অর্থাৎ বড় আকারের যে মার্কেটটা থাকে যেখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আপনারা যে জিনিসগুলো চয়েস করেন এরপর কাউন্টারে এসে জিনিসগুলো নিয়ে টাকা পে করে বেরিয়ে আসেন, এরকম যে সুপার মার্কেট সেটাকে বলা হয় জামিয়াহ। এরপর কাউকে মার্কেটে যাওয়ার জন্য বলার ক্ষেত্রে রুহাই জামিয়া, রুহাই জামিয়া অর্থাৎ সুপার মার্কেটে যাও, রুহাই জামিয়া। এরপর কাউকে এখানে আসো এটা বলার ক্ষেত্রে তাল হেনা, তাল হিনা, তাল হিনা। এরপর কাউকে আরো তাড়াতাড়ি এখানে আসার জন্য বলার ক্ষেত্রে তাল হেনা ইবসুরা, তাল হেনা ইবসুরা অর্থাৎ এখানে তাড়াতাড়ি আসো, তাল হেনা ইবসুরা এখানে তাড়াতাড়ি আসো। তালে বেতনা, তালে বেতনা অর্থাৎ আমাদের বাড়িতে আসো, তালে বেতনা আমাদের বাড়িতে আসো। হাম্মাম, হাম্মাম শব্দের অর্থ হচ্ছে টয়লেট, এটা অনেক প্রচলিত, আশা করি এটা আমরা প্রায় সকলেই জানি, হাম্মাম টয়লেট। এরপর শুদ্ধ উচ্চারণে যেটা ছিল উনওয়ান, উনওয়ান মানে হচ্ছে ঠিকানা বা অ্যাড্রেস, আর কুয়েতি উচ্চারণে সাধারণত এভাবে বলে থাকে উনসান, উনসান মানে হচ্ছে ঠিকানা, উনসান ঠিকানা। এরপর শারিয়া শব্দের অর্থ হচ্ছে রাস্তা, শারিয়া শব্দের অর্থ হচ্ছে রাস্তা বা স্ট্রিট বা রোড যেটা বলে থাকেন, শারিয়া রাস্তা। রকম নাম্বার, রকম নাম্বার, রকম নাম্বার। মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর, মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর, মদিনা শহর। এহনে এখানে, এহনে এখানে, যেমন একটু আগে আমরা দেখলাম তাহলে এহনে এখানে আসো, এহনে এখানে। এরপর এহনাক সেখানে, এহনাক সেখানে, এহনে এখানে আর এহনাক হচ্ছে সেখানে। ইয়াম মানে হচ্ছে এর পরেরটা, মানে একটার পরেই যে আরেকটা অবস্থান করে, ইয়াম মানে পরবর্তী, ইয়াম মানে হচ্ছে এর পরেরটা, ইয়াম পরেরটা। গাবাল বা মুগাবেল হচ্ছে মুখোমুখি বা বিপরীত, মুখোমুখি বা বিপরীত পাশে যে অবস্থান করে একটার বিপরীতে আর একটা যেটা অবস্থান করছে সেটাই হচ্ছে গাবাল বা মুগাবেল, গাবাল বা মুগাবেল। এরপর পিছনে বোঝাতে ওয়ারা, ওয়ারা পিছনে, ওয়ারা পিছনে। মিন হচ্ছে থেকে, মিন থেকে, মিন থেকে। এটা অনেক ভুল প্রচলিত একটি শব্দ, তাফাদ্দাল, তাফাদ্দাল। যেমন এটা অবস্থাটি হচ্ছে যেমন আপনি আরো কারোর সাথে একটা জায়গায় প্রবেশ করছেন, সেক্ষেত্রে আপনি অনেক পোলাইট সিচুয়েশন বোঝাতে তাকে আগে যাওয়ার জন্য বলছেন তাফাদ্দাল, অর্থাৎ আপনি আগে যান বা আপনি যান আপনার পরে আমি আসছি, তাফাদ্দাল।
এরপর কোনো সমস্যা নেই, মাফি মুশকিলা, এটা অনেক প্রচলিত একটি শব্দ, আশা করি প্রায় সবাই এটি জেনে থাকবেন। মাফি মুশকিলা, মাফি মুশকিলা, কোনো সমস্যা নেই। তো আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো আমাদের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং কুয়েতি ভাষার উপর ইনশাআল্লাহ আরও ভিডিও ভবিষ্যতে আসবে। আমাদের এইরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ আর নয়, ইনশাআল্লাহ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।